এরপরে এখান থেকে আমরা মোস্ট কমনটা দেখেছি ক নাম্বার, এই রিলেটেড করি সেগুলো আসতে দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটা বলছি। তোমার যখন সৃজনশীল কোশ্চেন তোমাদের জন্য রেডি হয়ে গেছে, আমরা অধ্যায়টা শেষ করে দিব, তো তার আগে আমরা নিজেদের অনুশীলনী থেকে আলোচনা করতে হবে, কারণ অনুশীলনীতে কোথায় কোথায় কোনগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে পারি তাহলে যে কোনো সৃজনশীল অঙ্ক সহজেই করতে পারবো। এই জন্য অধ্যায় ভিত্তিক অঙ্ক এবং উদাহরণে যা করানো হয় সেগুলো তোমাদের সবাইকে খুব মনোযোগ সহকারে শিখতে হবে এবং করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আসি, এটা তো অনুশীলনে গেল। তো আমরা যতগুলো উদাহরণ পড়েছি তার মধ্যে আমাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আরো কয়েকটা উদাহরণ সলভ করবো, যদিও পরের অঙ্কগুলো আমরা দেখতে পারি। তো আমরা আরেকটা উদাহরণে চলে যাই। আমাদের এই এই পর্যন্ত ক্লিয়ার ছিল সবাই, উদাহরণ 9 পর্যন্ত সবাই ক্লিয়ার ছিল, তোমাদের 9 পর্যন্ত দেয়া ছিল বাসায় সেট। এবার আসো, এই 9তে যদি কারো সমস্যা থাকে সেটা চেক করবো, চেক করার পরে আমরা চলে যাবো হলো গিয়া শক্তি সেটে। আমাদের আজকে উদাহরণ 9 থেকে মূলত আজকে স্টার্ট করবো। ঠিক আছে সবাই? কেউ একজন সাড়া দাও। তোমরা চাইলে মেসেঞ্জার এই সাথে যে চ্যাট বক্স আছে সেখানেও রিপ্লাই দিতে পারো, তাহলে ভয়েস না দিলেও হবে। সেটা কোথায়? এখানে। এই যে চ্যাটে তোমরা এখানে চাইলে কেউ রিপ্লাই দিতে পারো যে ওকে কিনা। হ্যাঁ, আচ্ছা, 9 নম্বরের প্রশ্নে কারো কোনো কনফিউশন আছে কিনা? উদাহরণ 9, উদাহরণ 9 সেট সেট, সংযোগ সেট। এই সমস্যাগুলো কারো কোনো সমস্যা মানে প্রবলেম হয় কিনা, যে আমি এগুলো বুঝি না এখনো, এরকম কি কেউ আছো? কেউ একজন রিপ্লাই দাও, তোমরা কিছু বলো। অথবা তোমরা কিছু একজন বলো যে আমি এটা বুঝতেছি না, বা এই 9 নাম্বার উদাহরণ 9 তে কারো কোনো সমস্যা আছে কিনা। না স্যার। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ 9 এর পরে চলে যাব। আমরা মনে রাখো কিন্তু যে আমরা যে কোনো অঙ্কের এখন পূরক সেট আমরা আজ পর্যন্ত কি কি বের করা শিখতে পারছি সেটা একটু দেখে আসি। একটু ওপেন করি। এখন চাইলে যে কেউ, প্রিয়াংশু আমাদের মাঝে মাত্র জয়েন করছে। প্রিয়াংশু তুমি কিন্তু বেশ লেট হয়ে গেছো আজকে। আচ্ছা, আমরা নেট প্রবলেম করতেছে। ওকে ফাইন, ঠিক আছে। আমরা চাইলে এখন এ প্রাইম বের করতে পারবো, যে কোনো সেটের প্রাইম বের করতে পারবো, মানে ইউ অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ। আমরা পূরক সেটের অপশন বুঝে গেছি। আমরা এখন এ সংযোগ বি বের করতে পারবো, অর্থাৎ সংযোগ সেট বের করতে পারবো। আমরা চাইলে এখন এ সেট বি বের করতে পারবো। আমরা চাইলে এ মাইনাস বি বের করতে পারবো, অর্থাৎ বিয়োগ কিভাবে করতে হয়। এই অপশন গুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে এটা কি তোমাদের প্রবলেম হচ্ছে বের করতে গেলে? এগুলো দিয়েও এমসিকিউ চলে আসবে, এই জন্য একবারে টু দা পয়েন্ট জেনে রাখবো যে আমাদের এখানে প্রবলেম হয় কিনা। এটা একটা, সবাই ক্লিয়ার আশা করি। ফাইন, তাহলে আমরা আমাদের কাজে চলে যাই। কারণ 9 তে আমরা কিছু দেখাচ্ছি না। আমরা এখন যেটা করবো শক্তি সেট, পাওয়ার সেট। তো আমরা বোর্ডে চলে যাই, খেয়াল করো। এখানে শক্তি সেটটা দেখো, এটা একটু মুছে দেই। এটা নড়ে না। আচ্ছা দেখো, পাওয়ার সেট, এটাকে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার কিনা সেটা একটু বলবেন কেন? Yes, যদি sir.
যদি এ একটা সেট হয়, যদি এ একটা সেট হয়, মনে করো এ হইলো যে এ বি সি, বা দুইটা দিয়ে শুরু করলাম, এগুলো তোমরা এর আগে করছো, তাহলে পি পাওয়ার এ কত? অর্থাৎ আমাকে পাওয়ার সেট বের করতে বলবে। একটা সেট হয়েছে, তাহলে পি পাওয়ারে, তার মানে এই পিটা হলো পাওয়ার বুঝাচ্ছে কার, ওই এ সেটের পাওয়ার। তো এটা যদি বের করতে হয়, আমরা জানি পাওয়ার সেটের ইকুয়েশনটা হয়েছে 2n। এন হয়েছে উপাদান সংখ্যা, এন হয়েছে উপাদান সংখ্যা। যদি এরকম হয়, যেমন এখানে দেখা যাচ্ছে যে এর উপাদান সংখ্যা কয়টা, এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা দেখা যাচ্ছে এন ইকুয়াল টু 2, দুইটা। দেখা যাচ্ছে যে এক, এই একটা আর এই একটা, দুইটা। তাহলে এন এর মান হচ্ছে 2। তাহলে পি পাওয়ার এ যেটা হয়, পি পাওয়ার এ মানে কি, পি পাওয়ার এ বলতে বুঝাচ্ছে, আমরা যদি এটা করি, এর উপাদান সংখ্যা কত হবে, এর উপাদান, এর উপাদান হবে 2n। তার মানে 2n এর মান 2, 2 দুগুণে 4। তার মানে আমরা বুঝলাম যে পি পাওয়ার এর মানটা হচ্ছে 4। কত সিম্পল হয়ে গেল না? দেখতেই পাচ্ছি এন এর মান 2। এখন আমি যদি এখানে আরেকটা ডাটা চেঞ্জ করে দেই, 3 করে দেই, তাহলে আমরা বলতে পারবো যে এন এর মানটা হচ্ছে 3। আর এখানে 2 টু থাকবে, এই স্কয়ারটা না হয় এখানে এর জায়গায় 3 বসবে। তাহলে 3 বলে 2 কিউব হইলে সেটা 8 হয়ে যায়। অপশন গুলো কত সহজ হয়ে গেল না? ঠিক আছে। ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে স্যার আমি এটা মুছে দেই। হ্যাঁ বলো। তো স্যার এটাতে 8টা উপসেট হবে 8টা? স্যার। ওই তো স্যার সেম অঙ্ক তো স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ, উপসেট এর কয়টা আগে, হবে এটা হ্যাঁ বের হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক জায়গায় আসছে। এর আগে আমরা ওগুলো করেছি, কিন্তু এখন তোমাদের অধ্যায় ভিত্তিক আছে, তাই আমরা ভিতরে চলে যাচ্ছি। আগেই আমরা উপসেট করে ফেলছি, বাট এখন আমাদের এটাকে পাওয়ার সেট বের করতে হবে অঙ্কগুলো। তোমরা আগে উপসেট শিখছো, বাট এখন তোমাদের আসবে যে এরকম অঙ্কগুলো আসবে যে পি পাওয়ারে বের করো। পাওয়ার এরকম পি থাকবে, পি বললে পাওয়ার বুঝাচ্ছে কার, এর। তো এটা বের করতে বলবে। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা অঙ্কেতে চলে যাব। খেয়াল করে একটা অঙ্কেতে চলে যাই। তোমরা অলরেডি যেহেতু এগুলো করে ফেলছো, তো কারো কোনো সমস্যা হবে না আশা করি। তো এই যে, যদি আমি একটা অঙ্ক করবো, বাসায় সিমিলার একটা অঙ্ক করে করে দিবা সবাই। যদি a ইজ ইকুয়াল টু 1 2 3 হয়, তবে পি পাওয়ার এ নির্ণয় করো। এই যে কত সহজ দিল যে a ইজ ইকুয়াল টু যদি 1 2 3 হয়, তাহলে পি পাওয়ার এ নির্ণয় করতে বলছে। লাইটিংটা মনে হচ্ছে বেশি হচ্ছে, তার জন্য এখানে লাইটটা পড়তেছে। এখন আসো, আমরা এটাকে কি করব, তাহলে দেওয়া আছে আমাদের, শুরুটা হলো এখান থেকে, যে দেয়া আছে a ইজ ইকুয়াল টু 1 2 3। এটা কাজ শেষ, একবারে এক লাইনে করে ফেলবা যে এ সেটের উপসেট গুলো হলো, একটু আগে যেটা বললাম, উপসেট গুলো হলো। তো এ সেটে কয়টা উপসেট আছে তোমরা অলরেডি সবাই জানো, যেহেতু 3টে অপশন আছে, নিশ্চয়ই 8টা হবে। 2 কিউব, সূত্র তো 2 কিউব, তার মানে 8টা হবে। এখন 8টা বানাবা। এখন 2 কিউব যদি আছে, তাহলে 8টা হবে আমাদের। বলো। স্যার পি পাওয়ার এ মানে কি, এ এর উপসেট কয়টা? পি পাওয়ার এ হয়েছে, আগে এর উপসেট বের করতে হবে, তারপরে একটু কাজ আছে ছোট, সেটা আমরা আগে বের করে নেই, তারপর দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা স্যার। পি পাওয়ার এ বের করতে বলছে, ভালো কথা, কিন্তু আমাকে এর উপসেটটা আগে দেখাইতে হবে, তারপরে আমরা পি পাওয়ার এর মানটা বসাবো। তা আমরা আগে উপসেটটা বের করব। মানে পি পাওয়ার এ বলতে এ সেটের পাওয়ার কত সেটা, এ সেটের পাওয়ার সেট বের করতে বলছে, এ সেটের পাওয়ার সেট।
পি পাওয়ার বলতে বোঝাচ্ছে যে পি পাওয়ার এ মানে এ সেটের, এটা এটা উপরে গেছে না লেখাটা, তাহলে আমি নিচে লিখি। তাহলে এখানে দেখো যে এরকম হবে, মনে করো যে পি পাওয়ার এ বলতে বোঝাচ্ছে এ সেটের পাওয়ার সেট, এ সেটের পাওয়ার। তাহলে এ সেটের পাওয়ার বলতে বোঝাচ্ছে আগে এ সেটের উপসেট বের করে নেব, এই জন্য আমরা উপসেটটা বের করতে আসছি। এটা ঝামেলা দিচ্ছে, মাইক্রোফোনটা সমস্যা করতে, একটু সোজা ঠিক করে নেই। হ্যাঁ হ্যাঁ, তো দেখি এ সেটের উপসেট দেখো 1 2 3 8টা হবে, এটা তো সবাই শিওর। এখন আসো প্রথমে উপসেট গুলো লিখবা, নিচে নিচে লিখতে পারো 1 স্টার্ট কমা 2 কমা 3, 1 2 3 তিনটা আলাদা আলাদা হয়ে গেল। এবার অন দিয়ে কয়টা করা যায়? দুইটা দুইটা করা যায়। 1 দিয়ে করা যায় 1 2 একটা, আর 1 দিয়ে করা যায় 1 3 একটা। তাহলে 1 দিয়ে দুইটা হয়ে গেল, এখন 2 দিয়ে বাকি আছে 2 3, তাহলে 2 দিয়ে করা যাচ্ছে 2 3। তাহলে আমরা দুইটা দুইটা প্রথমে সিঙ্গেল সিঙ্গেল নেব, একটা দুইটা তিনটা, তার প্রথমে আমাদের তিনটা হয়ে যাচ্ছে। এরপরে 1 দিয়ে করা যাচ্ছে 1 2 1 3, এখন 2 দিয়ে আসতেছে 2 3, আর কোনো ডাবল ডিজিট নেওয়ার সুযোগ নেই, এখন তিনটা একসাথে নেব। তাহলে তিনটা কারা কমা শেষ করে, যেহেতু আমার সামনে জায়গা একটু কম, তাহলে আমি এর পাশে নিচে দেখাই। তাহলে তিনটা একসাথে নেব 1 2 3, আর একটা নেওয়া যাচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটটা আমি নিয়ে নেব, ফাঁকা সেটটা করার সময় সুন্দর করে গোল্লা দিয়ে মাঝখানে টান দেবা, ঠিক আছে? তাহলে এ সেটের উপসেট দেখতেছি আমরা 8টা লিখে ফেললাম, কোনো সমস্যা নাই। এবার আসো অর্থাৎ পি পাওয়ারে, তাহলে সরি এখানে কি হচ্ছে, তাহলে পি পাওয়ারে এই জিনিসটা পি পাওয়ারে বলতে বুঝাচ্ছে এই ভ্যালুগুলো সবই হবে, শুধু বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এইগুলো সব থাকবে, শুধু টোটাল গুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিতে হবে, যেমন 1 2 3, তারপর 1 2, এরপর 1 3, এরপর 2 3, এরপরে শেষে নিচে কি আছে 1 2 3। আমার জায়গা নাই, তাই তোমরা চেষ্টা করো এক লাইনে লিখতে আর ফাঁকা সেট। তো খেয়াল করবো অবশ্যই যে প্রত্যেকটা মাঝে কমা আছে কিনা, কমাগুলো এনশিওর না করলে তোমাদের অঙ্ক কাটা যাবে, গ্যাপ গ্যাপ দিয়ে কমাগুলো আছে কিনা। তো দেখো পি পাওয়ারের ডিফারেন্সটা কোথায়, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট বসবে, এই যে দুই পাশটাকে আটকাই দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন বুঝছো সবাই? ইয়েস স্যার। এটাই কাজ। তাহলে পি পাওয়ারের কাজ শেষ। এখন আমি যদি তোমাদেরকে বলি বাসায় তোমরা এখন আমাকে একটা অঙ্ক করে দেখাও, তোমরা নিশ্চয়ই সবাই এখন করতে পারবে, এখন করে ফেলবা। যদি এখন করো তাহলে আমাকে ছবিটা জাস্ট দেখাবা যে খাতাটা ই করে। তাহলে এখানে আমি একটু দেখাই তোমাদের, একটা ছোট কাজ দেই যে বি ইজ ইকুয়াল টু তোমার হলো আছে এক্স ওয়াই। খেয়াল করবে একটা জিনিস, যদি কোনো লোক বি দিয়ে দেয় তাহলে এখানে সে অবশ্যই পি পাওয়ার বি বের করতে বলবে, এ থাকলে পি পরে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আমি দুইটা ভ্যালু দিলাম, এখন দুইটা দিয়ে তোমরা একজনে করে দাও। তাহলে তোমরা খাতায় করো, আমি তোমাদের খাতাটা চেক করবো। বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আছে, পি পাওয়ার বি বের করতে বলছে, করে ফেলাও। দুইটা থাকলে ভ্যালু হবে চারটা, চারটা বানাও। দেখা যায়? স্যার পাওয়ার সেট মানে হলো স্যার বি এর উপসেট গুলার একটা সেট। বি এর উপসেট গুলোর একটা সেট, রাইট।
দেখো তো এটা ঠিক আছে কিনা, তোমাদের সাথে মিলছে কিনা। জি স্যার, করা শেষ। আমারটার সাথে মিলছে তোমাদের? স্যার এই ভ্যালুগুলো আসছে? স্যার ইয়েস। ওকে ফাইন। তাহলে আমাদের এই অঙ্কগুলো নিয়ে আর ঝামেলা হবে না। তো আমি একটা বড় অঙ্ক নিয়ে এবার যাবো। এই পাওয়ার সেটে আরো সমস্যা থাকতে পারে, সেটা আর মূলত আর দুইটা অঙ্ক এই রিলেটেড দেখতে হবে। যেমন যদি a is equal to a b c d, আমরা এখন চারটা দিয়ে করব। এটা একটু কঠিন, এই জন্য আমরা যাতে ভুল না হয় তাহলে পি পাওয়ার এ নির্ণয় করতে বলছে। ভালো কথা, পি পাওয়ার এ। তোমরা যদি মনে করো যে আমি একবারে করব, সেক্ষেত্রে কোনো টিচার অঙ্ক কাটতে পারবে না। সরাসরি যদি পি পাওয়ার এ লেখো, যে আমি ডিরেক্টলি লিখবো পি পাওয়ার এ, কারণ আমি তো জানি যে কি হতে পারে, বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই তো, আর কিছু না। তো উপচার যদি নাও লিখি তাহলে কোনো সমস্যা নাই, কোনো টিচার অঙ্ক কাটতে পারবে না যে আমি একবারে পি পাওয়ার এ লিখবো। এই যে পি পাওয়ার এ, তো পি পাওয়ার এ করার সময় বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা তো শিওর। এবার আসো, ক্লিয়ার আসে না? ওকে, তো দেখি, যেহেতু চারটা, তার মানে চারটা হলে ডিজিট কয়টা হবে টোটাল? চারটা হলে 2 পাওয়ার 4। তার আমরা জানি যে চারটা হলে 2 টু দি পাওয়ার 4 হয়, তার মানে 16টা বানাতে হবে। তো এবার একটু বড় হবে, বাট 16টা কিভাবে সহজ করে করি সেটা দেখো। প্রথমে চারটা সিঙ্গেল সিঙ্গেল নেই, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। তার চারটা 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 সিঙ্গেল শেষ, একটা একটা করে শেষ। এখন একটার পরে দুইটা করে যাবা, দুইটা দুইটা নেবা। প্রথমে একটা একটা নিলে এখন দুইটা দুইটা, তাহলে এ দিয়ে শুরু করো আগে। এ দিয়া এ বি, এ দিয়া এসি, আর এ দিয়া এডি। তাহলে দুইটা, এ দিয়া এ বি, এ দিয়া এসি, এ দিয়া এডি। এ দিয়ে আর কোনো কিছু বানানো সম্ভব না, তাহলে দুইটা দুইটা হয়ে গেল। এ দিয়া শেষ, এখন বি দিয়ে বানাও। বি দিয়ে বিসি হয়, আর বি দিয়ে বিডি হয়, দুইটা। তাহলে বি দিয়ে আসো, নিচে আসো। বি দিয়ে বিডি একটা, তার আগে বিসি, আর বি দিয়ে বিডি। তাহলে বি এর কাজ শেষ, দুইটা দুইটা বি এর কাজ শেষ। এখন সি দিয়ে লেখা যায় আর একটা, এখন সি দিয়ে লিখবো আমরা। তাহলে সি দিয়ে সিডি লেখা যায়। তাহলে আমি একটা একটা করে নিলাম, এখন দুইটা দুইটা করে নিলাম, তাহলে দুইটা দুইটা কাজ শেষ। এবার তিনটে তিনটে নেবো, এবিসি একসাথে একটা। তাহলে এইখানেই কিন্তু সবাই প্যাচটা লাগায়, অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। তাহলে তিনটে তিনটে করে এবিসি হয়, তারপরে এ বি ডি হয়। খেয়াল করে, এবিসি একসাথে একটা হয়, তারপরে এ বি আর ডি হয় একটা। তাহলে এ বি ডি, এটা একটা হয়। সবাই দেখো, এ বি ডি হয়, এটা এদিকে দিলে দেখা যাচ্ছে। হ্যাঁ, এ দিয়ে এবিডি হচ্ছে। এবার আসো, তাহলে তিনটে তিনটে হচ্ছে। আর একটা কিন্তু হয় বিসিডি একসাথে একটা, এ দিয়া এ বি ডি সি, এ দিয়া এ বি ডি, আর একটা হচ্ছে বিসিডি। এখন আসো বি সি ডি, তিনটে তিনটে কাজ। এখন চারটা একসাথে নেব, তাহলে এ বি সি ডি, চারটা একসাথে, একটা ফাঁকা আছে। আশা করি এখানে 16টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, একটা মিসিং হয়েছে কোথায়? এ দিয়ে এসিডি টা লেখা হয় না, এ বি সি লিখছি, এ বি ডি লিখেছি, এসিডি। আমি নিজেও একটা ভুল করে বসছি, তাহলে এ দিয়ে এসিডি হবে। এখন এনশিওর করবা প্রত্যেকটা মাঝে কমা আছে কিনা, প্রত্যেকটা ব্র্যাকেটের পরে। এই যে কমাগুলো না দিলে অঙ্ক কাটা যাবে। এই আমার পাওয়ার সেট হয়ে গেল, চারটা সেট। তোমরা চাইলে তোমাদের নোট খাতায় এটা লিখে রাখতে পারো, এটা লিখে নাও। এবার আমরা দেখবো মূলত কারো কোনো প্রবলেম আছে কিনা, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা। এটা দিয়ে তোমাদের বইয়ে সৃজনশীল থাকবে।
লিখতে গেলে আমি আরেকবার দেখাচ্ছি, এ বি সি ডি 4টা অপশন আছে। তো যে কাজটা করব আমরা পি পাওয়ার এ বের করবো। উপসেট যদি আমরা নাও লিখি আগের অঙ্কের মতো সমস্যা নাই, লিখতে গেলে ভালো হবে। তো পি পাওয়ার এ বলতে একটা, দুইটা, তিনটে, চারটা, সিঙ্গেল সিঙ্গেল 4টা নেব। এবার জোড়া জোড়া করে দুইটা করে, তার দুইটা করে আমরা নিচ্ছি এ বি এ সি এ ডি, তারপরে বি সি বিডি, দুটো দুটো করে নিয়ে আসে। আরেকটা বাকি আছে সিডি, এটা নিয়ে আসে। এখন তিনটা, এ বি সি একটা, এ বি ডি একটা, আর এ সি ডি একটা, তিনটে তিনটে কাটছে, আর বিসিডি বাকি আছে। বিসিডি 4টা একসাথে, একটা ফাঁকা আছে। এটা বুঝতে কারো কনফিউশন হচ্ছে কিনা আমাকে একটু বলো, তাহলে আমি আবার লিখবো। তোমার খাতা তুলতেছো? সমস্যা নাই, খাতা যদি নাও তোলো রেকর্ডিং থাকবে। এটা কি কঠিন মনে হচ্ছে? না স্যার। ওকে ফাইন। এখন আমি যদি এখানে কাজটা করি, এটা যদি মুছে দেই, মুছে দিয়ে যদি আমি একটা চেঞ্জ করে দিই, স্বাভাবিক তোমাদের যেহেতু সৃজনশীল, কোন টিচার এখানে সিস্টেম করবে যদি এরকম করে যে 1 2 3 4 এভাবে যদি দেয়, তাহলে পি পাওয়ার এটা কি হবে আমি করি। তোমাদের এটা করার দরকার না, জাস্ট দেখো সবাই। পি পাওয়ার যেহেতু, তাহলে পাওয়ারের জন্য সেকেন্ড ব্র্যাকেট আমাকে দিতেই হবে। এবার অন শুরু হবে, প্রথমে 1, এরপর 2 একটা, 3 একটা, 4 একটা, এতটুকু কাছে সিঙ্গেল সিঙ্গেল লিখলাম, একটা, দুইটা, তিন, চারটা। এবার অন দিয়ে লেখা যায় কয়টা? 1 দিয়ে 1 2 লেখা যায়, 1 দিয়ে 1 3 লেখা যায়, 1 দিয়ে 1 4 লেখা যায়। এখন 2 দিয়ে আসো, 2 দিয়ে 2 3 লেখা যায়, 2 দিয়ে 2 4 লেখা যায়, কাছে। এখন 3 দিয়ে লেখা যায় আর একটা, 3 4। অনেকে সিস্টেমটাই জানে না, তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবার আসো, তাহলে দুইটা দুইটা কাছে, এখন তিনটে একসাথে নেবো। তাহলে তিনটে একসাথে নেওয়া যায় 1 2 3, 1 দিয়ে শুরু করবো আগে, 1 2 3 হয়ে গেল। এখন 1 2 4, 1 2 4, আবার 1 3 4, 1 3 4, 1 দিয়ে তিনটে বানাই ফেললাম। আর 2 দিয়ে শুধু একটাই হয়, 2 3 4, কারণ 2 এটাকে আর চেঞ্জ করা যায় না। এখন চারটা একসাথে নেব, 1 2 3 4, আর একটা ফাঁকা আছে। এটা করে সেকেন্ড ব্র্যাকেট খুলুন। এইটা যে না দেবে তার মার্কস হবে 0, যদি সেকেন্ড ব্র্যাকেট না দেয় বাইরে। পাওয়ার সেট দ্যাট মিন্স দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট। তো আমরা আশা করি এই অঙ্কটা আমাদের এখন সবাই বাসায়ও করতে পারবা। তো ক্লিয়ার সবাই? সবাই ডান? স্যার তাহলে এই পি পাওয়ার এ সমান এই উপসেট গুলা? হ্যাঁ, পিপরের উপসেট গুলো তো আসছেই। পাওয়ার যেহেতু, পাওয়ার বলতে এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বলতে এই পাওয়ারের মান বুঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে একটা কোশ্চেন পেয়ে গেলাম। কোশ্চেনটা একটু দেখিয়ে দিই যে এর উপাদান সংখ্যা n হলে উপসেট টোটাল কয়টা হয়? 16টা। তাহলে দেখা যাচ্ছে একটা কোশ্চেন বের হয়েছে যে, দেখাও যে কোশ্চেন এরকম থাকবে, এই যে মুছে দিলাম এটা। এই কোশ্চেনটা তোমাদের মাস্ট এখান থেকে দেখাও যে এ এর উপাদান সংখ্যা আমাদের 25 তারিখের পরে মনে হচ্ছে আরো 2জন জয়েন করবে, ওরা যারা বাইরেতে ছিল আসবে। উপাদান সংখ্যা n হলে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। সমর্থন করে অর্থাৎ সমর্থনটা এই যে আমরা জানি যে এর উপাদান সংখ্যা যদি 3টে হয় n = 3, তাহলে 2 টু দি পাওয়ার n = হবে 2 কিউব, তার মানে 8। তার মানে অবশ্যই উপসেট গুলাকে ম্যাচিং করবে। খেয়াল করো, এই তো। এই কোশ্চেনটা তোমরা বুঝছো কিনা? এটা একটা কোশ্চেন, এটা তোমাদের সৃজনশীল গ নাম্বারে থাকবে। এটা পরীক্ষার সময় 99% আসতে দেখা গেছে সেট থেকে।
তো সুতরাং এটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, লাইটটা সরাই দিতে হবে মনে হচ্ছে। এর উপাদান সংখ্যা n হলে লাইটটা এমন ভাবে পড়ছে একবারে এই বোর্ডের মাঝখানে, লাইটের সমস্যা করতেছে, তাই না? এবার ঠিক আছে। তাহলে কেউ কিছু বলবা? আচ্ছা, তো এই যদি অবস্থাটা হয়, কোশ্চেনটা আমাকে ভালো করে বুঝতে হবে যে এ এর উপাদান সংখ্যা n হলে আর এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আসলেই তাই। উপাদান সংখ্যা বলতে বুঝায়, আমি একটু ব্যাখ্যাটা আগে দিয়ে নেই। মনে করে এই ইকুয়াল টু আছে 1 2, তাহলে এর উপাদান দুইটা, এখানে বুঝলাম যে এর উপাদান দুইটা। আমরা একটু কোশ্চেনে করার আগে একটু নিজেরা বুঝে নেই। দেখাই যাচ্ছে দুইটা, ভালো কথা। এর উপসেট কয়টা হবে? উপসেট তোমার বলো, পি পাওয়ার এ বের করে ফেলো। পি পাওয়ার এ কয়টা লেখা যায়? পি পাওয়ার এ হচ্ছে একটা 1, একটা 2, একটা 1 2 আর একটা ফাঁকা সেট, এইটা। তার মানে দেখতে পাচ্ছি পি পাওয়ার এর উপাদান কয়টা লেখা যায়? এর উপাদান কয়টা হলো তাহলে? দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এর উপাদান পাওয়া যাচ্ছে চারটা। তার মানে আমরা বলতেই পারি যে চারটা মানে 2 টু দি পাওয়ার স্কয়ার, অর্থাৎ n এর মান কত? ওই যে 2। তাহলে এটার উপাদান সংখ্যা যদি n হয়, এটার উপাদান সংখ্যা অবশ্যই 2n কে সমর্থন করবে। এটা আমাকে সুন্দর করে বুঝাই লিখতে হবে, আর কিছু না। তা আমরা প্রশ্নটার সলিউশনটা করি। কোশ্চেন সবার বোঝা শেষ, আমাদের টাইমিংটা কম মনে হচ্ছে, দেখা যাচ্ছে 6 মিনিট টাইম আছে এই সেশনটা। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সলিউশন আমরা যেটা সলভ করতে যাবো, তখন এটা কি করবো? এটা তোমাদের মানে তোমাদের যে আমি সৃজনশীল কোশ্চেন দিব সেখানে করাও থাকবে, সুতরাং টেনশন করার কিছু নাই। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সলভ করবা। দেওয়া আছে এর উপাদান সংখ্যা n। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোন এক্সাম্পল দিয়ে করা যায় কিনা একটু আমরা দেখে আসি। একটু আমরা দেখে নেই যে কোনোভাবে এক্সাম্পল দিয়ে করা যাচ্ছে কিনা। এটা করেই তোমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। এই যে দেখো, এখানে কোশ্চেনটা লেখা আছে, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে। এটাই ঠিক আমরা দেখাবো। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করতে পারি? ও, এটা একটা কোশ্চেন দিয়ে দেবে, তার সাথে মূলত অ্যাড থাকবে। এটা একটা কোশ্চেন থাকবে, কোশ্চেন এরকম থাকবে। এটা দেখা যায় কিনা দেখো, কোশ্চেন এরকম থাকবে। আমি কোশ্চেনটা দেখাই। ঠিক আছে, এটা কোশ্চেনটা এরকম থাকবে যে a ইজ ইকুয়াল টু 1 2 3 মনে করো একটা কিছু দিয়ে দিল হলে, কারণ একবারে সহজ করে দিবে না, পি পাওয়ার এ কত, তাহলে তোমাকে প্রথমে এটা বের করতে হবে। এটার জন্য 2 মার্ক, আর এতটুকু করে দিলে তার জন্য আবার 2 মার্ক, তাহলে টোটাল 4 মার্ক অঙ্কটার জন্য। তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে পি পাওয়ার এ বের করা শিখতে হবে। তাহলে সেটা তো আমরা আগেই শিখাইছি যে পি পাওয়ার এ কিভাবে বের করতে হয়। তুমি এখানে সলিউশন করার সময় তোমরা যেটা করবা, যে দেয়া আছে a ইজ ইকুয়াল টু 1 2 3, অর্থাৎ পি পাওয়ার এ। এটা তো আমরা বের করে দিয়েছি। তারপর আমি আরেকবার করে দিই, 1 2 3। এটা অনেকবার লিখতে হবে, কিছু করার নাই, সিস্টেম।
1 2 3 1 2 1 3 তারপরে 2 3 আর 1 2 3 একসাথে একটা, এটা ফাঁকা সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8টা কমা কমা গুলো এনশিওর করতে হবে। তাহলে আমাদের 8টা হয়ে গেল। এখন তাহলে আমাদের একটা অঙ্ক কাজ শেষ, 2 নাম্বার, 2 মার্কস ডান। তাহলে আমরা 2 মার্কস ক্লিয়ার। এবার বলছে যে দেখাও যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে p পরে এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা বলছে। তা আমরা এটা প্রমাণ করব এখন। তা আমরা লিখতেই পাচ্ছি যে এ সেটের উপাদান সংখ্যা বলে দিতেছি কত, এ সেটের উপাদান সংখ্যা কি n, তাহলে n ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, n এর উপাদান সংখ্যা কয়টা বলো, উপাদান সংখ্যা কয়টা, এ সেটের উপাদান সংখ্যা কয়টা, কেউ একজন বলো। এ সেট শুধু এ সেট, নট পাওয়ার সেট, এ সেট, এ কোনটা, এইটা, এর কয়টা উপাদান আছে, স্যার 3টা। ভ্যালু, হ্যাঁ 3টা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 3টা, অর্থাৎ n ইকুয়াল টু লেখা যায় 3। n কোথা থেকে আসলো, বলেই দিয়েছে কোশ্চেনে, বলেই দিয়েছে যে এ সেটের উপাদান সংখ্যাকে n দিয়ে প্রকাশ করতে বলছে। তার মানে আমরা দেখতে পেলাম যে এ সেটের উপাদান সংখ্যা 3। ঠিক আছে, ইয়েস এই স্যার। অংশে কিছু বলবা? না স্যার, এমনি ইয়েস স্যার বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা মুছে দেই, মুছে দিয়ে এখানে উপরে লিখি। আচ্ছা, তাহলে এ সেটের উপাদান সংখ্যা আমাদের 3 হয়ে গেল। এখন দেখো পি পাওয়ার এর উপাদান সংখ্যা কয়টা আসে বলো তো, 1 2 3 4 8টা না। আবার পি পাওয়ার এর উপাদান সংখ্যা লেখা যায়, উপাদান সংখ্যা দেখা যাচ্ছে যে 8টা, এটা ছিল 3টে ইকুয়াল টু দাও। তাহলে 8টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, বলো তো একজনে 4, সরি 2 টু দি পাওয়ার কিউব, তাই না? 8কে তো তাই লেখা যায়, এখানে যদি পি না লেখি তাহলেও সমস্যা নাই। তাহলে পি পাওয়ার এর উপাদান সংখ্যা দেখো 8টা আছে, ভ্যালু 8টা, পি পাওয়ার এর মধ্যে 8টা ভ্যালু আছে। তার মানে পি পাওয়ার এর উপাদান সংখ্যা 8, 8 বলতে 2 কিউব। এখন 2 এই কিউব বলতে 3, এই 3টা কার মান, n এর মান। দেখো 3, এই 3টা হইছে n এর মান। ঠিক আছে, এই নিচে দেখো এখানে যে 3টা আছে, এই 3টা কার মান, n এর মান। তাহলে n এর জায়গায় 3 জায়গায় n লিখতে পারি। তাহলে দেখতেই পাচ্ছি যে 2n কে সমর্থন করে, এটাই আমার কাজ। এবার তুমি মূল কোশ্চেনটা লিখে দেবো, অর্থাৎ যে কোন সেট উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পি পাওয়ার এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে। এই কাজ শেষ, সলিউশন শেষ। তো এটাই মূলত আমাদের অঙ্ক ছিল, এতটুকু। এটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট নিয়ে 4টা প্যাটার্নের প্রশ্ন হতে পারে, পাওয়ার সেট বের করা, এবং এই কোশ্চেনটা অবশ্যই অবশ্যই আসে। আমরা সৃজনশীল কোশ্চেনে অনেকবার দিব, অনেকগুলো প্রশ্নের মধ্যে থাকবে, সুতরাং প্রেশার নেওয়ার কিছু নাই। তো আমরা এখন আমাদের পড়া চলে যাই বইতে। তো দেখি, বইতে দেখি, তাহলে বইতে আমাদের কাজ শেষ।